বাংলাদেশের মানে ঢাকার বেশিরভাগ এলাকায় জানে যে হচ্ছে সরোয়ার্দী উদ্যানে একটা মাদকের বড় আখড়া হয়। কেন সরকার এগুলো নিশ্চিত করতে পারতেছে না, কেন তাদের উচ্ছেদ করতে পারতেছে না, এটা সরকারের একমাত্র ব্যর্থতা। তারা সবাই জানে কিছুদিন পর পর ওখানে হামলা দেয়, কিন্তু হামলা দেওয়ার পরে আবার সেখানে এসে সেই একই জিনিস ঘটতেছে। তাহলে তারা কেন একটা স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতেছে না? আমাদেরও প্রশ্ন তাদের কাছে, তারা কেন এই জিনিসগুলো করতে পারতেছে না? আমরা তো এই জিনিসগুলোর জন্য তো আমরা নিরাপদ না। এটার সাথেই আমাদের একটা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরেও কেন এটার সাথে এইরকম ঘটনাগুলো ঘটবে? যতটুকু শুনছি যে বাইকে ধাক্কা লাগার কারণে এই জিনিসগুলো হয়েছে, কিন্তু সামান্য বাইকে ধাক্কা লাগার কারণে এইভাবে ছুরি আঘাত করেছে, মানুষকে মেরে ফেলবে, এটা আমরা কখনো বিশ্বাস করি না। এই জন্য আমরা এই জিনিসটা সুষ্ঠু তদন্ত চাচ্ছি। তদন্ত করুক, তদন্ত করে বের করুক কেন আমাদের ভাইদের এভাবে মারা হইতেছে। কেন এই কিছুদিন আগেও পারভেজ হত্যা করছে, এই কিছুদিন আগে আমাদের এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই একজন মানসিক ভারসাম্যহীন ইয়েকে মেরে ফেলছে, তোফাজ্জল নামের। তো কেন এই জিনিসগুলো করতেছে? বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি করে তাদের কাজ কি? তারা কি করতেছে? আমাদের যে প্রক্টর টিম, তাদের কাজ কি? তাদেরকে ফোন দিলে পাওয়া যায় না, কেন তারা এই জিনিসগুলো করতেছে? তাদের কাছে একটাই প্রশ্ন, তাদেরকে রাখা হয়েছে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, তারা কেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছে না? তারা তাহলে সারাদিন কি করতেছে? হয় তারা এগুলো নিশ্চিত করুক, আর না হয় মানে এই দায়িত্ব তারা ছেড়ে দিক, কিছু একটা করুক তারা। 8 মাসে আমরা এই ডক্টর ইউনূস সরকারের কাছে কোনো জবাবদিহিতামূলক কোনো কর্মকাণ্ড কিন্তু আমরা পরিলক্ষিত করি নাই। সো আমরা বলবো, দেখেন অনেক হয়েছে, এবার আপনারা ইনক্লুসিভ একটা ইলেকশন দিয়ে আপনারা জবাবদিহিতা নিশ্চিত করেন, যাতে একটা নির্বাচিত সরকার মানে জবাবদিহিতা, যাতে জবাবদিহিতামূলক একটা রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারি। অনতি বিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে যারা আসলেই দোষী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। অবশ্যই আপনি তাকানো ইয়ার দিকে কি বলে এই সরোয়ার্দী উদ্যানের দিকে, এখানে এমন কোনো অনৈতিক কাজ নাই যে হচ্ছে না। হ্যাঁ, সো আপনার প্রশাসন এখানে কি করছে? ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন এখানে কি করছে? এখানে শাহবাগ থানা, এখানে রমনা থানা, এরা কি করছে? এদের কাজটা কি? তাহলে এরা কি এদেরকে আপনার এনকারেজ করছে? এদের সাথে এদের সম্পৃক্ততা আছে? না হলে এগুলো বন্ধ হচ্ছে না কেন? এটা কি 5ই আগস্টের পূর্ববর্তী সময়? এটা তো 5ই আগস্ট পরবর্তী সময়। এখানে তো আমাদের এগুলো তো মানা যায় না ভাই, এগুলো তো একদমই মানা যায় না। এইটার পেছনে দায়ী হচ্ছে আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা। তারা পুলিশকে কঠোর করতে পারছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা আছে, কারণ এটা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, এইখানে নিরাপত্তার দায়িত্ব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি স্যার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের। তারা ব্যর্থতার দায় দিচ্ছে। তারা হয়তোবা অনেক সময় হতে পারে যে তারা ওইখানে সিন্ডিকেটের সাথে কারোর সাথে যুক্ত আছে কিনা, এটাও খতিয়ে দেখার বিষয়। খুনের বিচারের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। সে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একজন সামনের সারির যোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নিবেদিত প্রাণ। তো আমরা দেখেছি যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বর্তমান যে ইন্টারিম সরকার আছে, সেই ইন্টারিম সরকার বরাবরই যে পলায়নরত ফ্যাসিস্ট হাসিনা আছে তার বাহিনীর প্রতি নরম আচরণ প্রকাশ করছে। আমরা দেখেছি যে ফ্যাসিস্ট হাসিনা বাহিনীর যে জঙ্গি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, সেই ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিল তারা অবাধে হলে ক্যাম্পাসে বিচরণ করছে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বাংলাদেশের যে প্রশাসন আছে, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, তারা এদেরকে ধরছে না। আমরা দেখছি তারা চোরাগুপ্তভাবে বিভিন্ন সময় মিছিল করছে বা তাদের পুনর্বাসনে এই সরকার সাহায্য করছে। আমরা দেখেছি যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ছাত্রদল নেতা পারভেজকে একই কায়দায় হত্যা করা হয়েছিল। সর্বশেষ আমাদের যে সহযোদ্ধা সাম্য, তাকেও ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো আসলে সেই পারভেজ হত্যা আর এই হত্যা এক কিনা এবং তাদের পিছনে আসলে পলায়নরত ফ্যাসিস্ট হাসিনা বাহিনীর কোনো মোটিভ আছে কিনা, এটা আসলে যখন খতিয়ে দেখা হবে বা পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু উঠে আসবে তখন জানা যাবে। এখন পর্যন্ত প্রশাসন খুনিদেরকে ঠিক করে আইডেন্টিফাই করতে পারেনি বা প্রশাসন ঠিকভাবে বিচার করেনি। এটা আমরা পারভেজ হত্যাকারীরা এখনও পর্যন্ত আমাদের সামনে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে বা খোলামেলা তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। আমরা শঙ্কিত আছি যে শহীদ সাম্যের যারা খুনি তারা বিচারের আওতাধীন হবে কিনা। 5ই আগস্ট পরবর্তী সময়ে যে আইনের বা যে বিচার প্রশাসনের যে গাফিলতি, এই গাফিলতির জায়গা থেকে এই মাদকটা বৃদ্ধি পেয়েছে, মাদক সেবীদের অবস্থান বৃদ্ধি পেয়েছে এবং তাদের ভিতরে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে, যে কারণে আজকের এই ধরনের ঘটনা ঘটছে।